নিয়তির কালিতে যদি অবহেলা লেখা থাকে তবে কলিজা ছিঁড়ে দিলেও কারো প্রিয় হওয়া যায় না। সম্পর্ক প্রেমের হোক কিংবা বন্ধুত্বের, দিন শেষে সেই মানুষটার কাছে আপনি কেবলই একটা মাত্র অপশন। সম্পর্ক যতই গভীর হোক, দিন শেষে শূন্যতাই একমাত্র সঙ্গী। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি এখন একটা নিয়ে আসছি লং ভিডিও। আমি এই যে শিং মাছ রান্না করব, সব কিছু হলুদ মরিচ উপকরণ দিয়ে কষানো হচ্ছে ভালো করে। ওই যে শিং মাছ আমি ওইখানে রেখে দিয়েছি। মশলাটা কষানো হলে আমি শিং মাছটা দিয়ে দিব। এখন আমি টমেটো দিয়ে ভালো করে কষাচ্ছি। এখন টমেটো কেমন জানি গায়ে তেমন একটা সিদ্ধ হয় না, অনেকক্ষণ রেখে দিতে হয় কষানোতে, তারপরে সিদ্ধ হয়। তারপর আমি শিং মাছটি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে। শিং মাছ এখন কষানো হয়ে গেছে, আমি হালকা একটু জল দিয়ে পরে রেখে দিব। আপনাদের সাথে আমি কথা বলতে বলতে এদিকে আমার শিং মাছ রান্না হয়ে যাচ্ছে। শিং মাছে এমনি অনেক উপকার আছে, শরীরের রক্ত বাড়ে। এখন আমি ধনিয়া পাতা দিয়েছি, ধনিয়া পাতা দিলে শিং মাছের স্বাদটা আরও বেড়ে যায়। এই কারণে এখন আমি একটা কড়াইতে পেঁয়াজ ভেজে নিব কিছুটা, কারণ আমি এখানে প্রথমেই আপনাদেরকে আমি দেখাইছি খিচুড়ি রান্না করেছিলাম। এই খিচুড়ি রান্না, ডিম খিচুড়ি রান্না করেছি, আবার ডিমের ঝোলও রান্না করব এখন। টমেটো দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে আমি এগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে। এখন আমি আলুটি দিয়ে দিব। আলুগুলা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিচ্ছি, যাতে আলুর মধ্যে ভালো করে মশলাটি মিক্সড হয়ে যায়। সেই কারণে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি করেই দিয়েছি, যেহেতু খিচুড়ি দিয়ে খাবে। আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম প্রথমে কষানোর মধ্যে। এখন ধনিয়া পাতা দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি ডিম দিয়ে দিলাম। ডিমের ঝোল দিয়ে খিচুড়ি দিয়ে অনেক মজা গাইস। আপনারা যে যারা খান নাই খেয়ে দেখবেন, অনেক মজা। এই খিচুড়ি রান্না করেছি আমি ইফতারির জন্য। ইফতারিতে এই খিচুড়ি খাওয়া হবে। আজকে ইফতারি বানাই নাই। সবাই বলল আম্মু খিচুড়ি, আমার ছেলে মেয়েরা বলল আম্মু খিচুড়ি রান্না করো, আজকে ইফতারি খাবো না। ঠিক আছে, তাহলে আমি ভুনা খিচুড়ি রান্না করি। ঘরে মাংস ছিল না, তার জন্য আমি ডিমের ঝোল রান্না করেছি আলাদা, আবার খিচুড়ির সাথে ডিমও দিয়েছি। ডিম খিচুড়ি খাবে একসাথে। এই জন্য এই খিচুড়িটা কেমন হয়েছে, আমার ছেলে মেয়েকে এই ডিম খিচুড়ি খেয়ে অনেক প্রশংসা করলো। আমার কাছে অনেক ভালো লাগে, আমার ছেলে মেয়েরা আমার রান্না খেয়ে আমার প্রশংসা করে। আম্মু তোমার হাতের রান্না অনেক মজা, অনেক সুন্দর করে তুমি রান্না করো, অনেক সুন্দর করে পরিবেশন করো। মায়ের হাতের রান্না কার না ভালো লাগে বলো। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।